বাসায় বসেই পরীক্ষা। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরে তাই চলছে সমালোচনার ঝড়। কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাসায় ভোর রাতে জমায়েত হন কয়েকজন চাকরি প্রার্থী। রাত 4টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের আনা হয় ওই বাসায়। সকাল গড়াতেই শুরু হয় অঘোষিত নিয়োগ পরীক্ষা। ভিডিও ফুটেজে দেখা যায় হাতে ফাইল, কাগজপত্র আর খাতা নিয়ে আরএমওর বাসা থেকে বের হচ্ছেন কয়েকজন চাকরি প্রার্থী। ক্যামেরা দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা হয় 24 অক্টোবর। 14টি কেন্দ্রে 115টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন 16,789 জন। কিন্তু পরীক্ষার আগেই বাসায় বসে পরীক্ষা দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু আমরা পরীক্ষা দিয়ে বেরোয় দেখছি যে অলরেডি দুর্নীতি হয়েছে। এইভাবে যে আমরা যে কষ্ট করে পড়ে যে পরীক্ষাটা দিলাম, কিন্তু পরীক্ষার দেওয়ার আগেই যে অনেকের চাকরিটা হয়ে গেছে, এটা শুধু আসলেই দুঃখজনক। মর্মাহত এবং আশা হতো একজন অভিভাবক। আমার দুটো ছেলে পরীক্ষা দিয়ে গত রাতে তারা আমাকে জানিয়েছে যে এই পরীক্ষাটা একটা অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে অনেক উচ্চপদস্থ মানুষ জড়িত আছে। এরপর থেকে জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। এমনকি সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। নিয়োগ পরীক্ষার 15-20 দিন আগে থেকে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে এখানে 15 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে চাকরির বিক্রি করা হচ্ছে। তো আসলে আমাদের কাছে কোনো প্রমাণ না থাকায় আসলে আমরা কিছু করতে পারি না। পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9টা থেকে, কিন্তু পরীক্ষার আগেই হচ্ছে সিভিল সার্জনের নির্দেশক্রমে আরএমওর বাসাতে 2টা গ্রুপ, তারা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। তবে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি আরএমওর। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিভিল সার্জন। শুক্রবার ছিল, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে। তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তুমুল চলতেছিল, গ্যাঞ্জাম চলছিল, তো আমাকে আর ডাকে নাই। বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওইটা আমি 2 তলাতে থাকি। এটা আমার পৈতৃক বাড়ি, নিচতলা, 4তলা, 5তলা পুরোটাই মেস। হ্যাঁ, তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। এই কার্যালয়ে একটা নির্দিষ্ট রুমে আমাদের হয়েছে, হ্যাঁ, ওই রুম থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি। ফুল আমরা মনিটরিং করেছি, ফলে এখানে এবং তার পরপরই আমরা ট্রাঙ্কে ভরে ওই দিন আধা ঘন্টার ভিতর আমরা ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিয়েছি। এখন কুষ্টিয়া কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।